আমরা মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলো দরকার হচ্ছে এখন এই যে পরিবর্তনের ধারা সেটাকে বোঝা এবং তার সাথে থেকে থেকে পরিবর্তনটাকে ইতিবাচক করা। এত বড় ঘটনা কীরকম করে ঘটল? মানুষের, শিক্ষার্থীদের, তরুণ তরুণীদের জীবনদানের এত বড় প্রবণতা কোথা থেকে তৈরি হলো? খেয়াল করেন, এই কাজটা কিন্তু রাজনৈতিক দলগুলো করতে পারে না। রাজনৈতিক দলগুলো লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেছে, আবার যখন পুলিশ বলেছে না এগুলো করতে পারে তারা চলে গেছে। কিন্তু শিক্ষার্থীরা বলছে না, আমরা আমাদের জায়গায় আছি, গুলি করো, বারো একটা বল তো আরেকটা দাঁড়ায়। মানে বিস্ময়করভাবে এটা হয়েছে এবং এটার সাথেই সবাই এখন এই যে জেন জি বা জেন জেডের সম্পর্ক করছে, যেটা এখন আফ্রিকাতে দেখছে, উগান্ডাতে দেখছে, অন্য জায়গাতে। ওরা বলছে যে এইরকম ক্রান্তিকর অপমানজনক জীবনযাপন করার চাইতে একবার সাহস দেখে বলতে চাই। তারা সাহস দেখাচ্ছে, এইখানে ওই সাহসটা দেখে তারা জিতেছে। তো এই যে একটা বিরাট ধরনের আবেগ, একটা অনুভূতির মধ্যে দিয়ে আসছে, এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে যে এটা চাচ্ছে কি। কথা খুবই স্পষ্ট, আমরা পুরনো দেশ দেখতে চাই না, নতুন দেশ দেখতে চাই। তো নতুন দেশ যদি দেখতে হয় তাহলে আপনার দৃষ্টিটাও তো সেরকম করতে হবে। আপনার দৃষ্টিভঙ্গিটাকেও এই পরিবর্তনশীল যে ধারা বা প্রবাহ তার সাথে মেলাতে হবে। এখন আগের কালচার দিয়ে চলবে না। এখন মনে করছে যে যেমনি বাড়ি আগে জায়গা দখল করি, যেমনি বাড়ি পোস্ট দখল করি, আমার ক্ষমতা থাকলেই আমি জিতে যাবো। বিষয়টা এরকম হবে না। মানে পৃথিবীতে এরকম হয়েছে, ধরো যেমন একটা ফ্রান্সের যুদ্ধ উদাহরণ দিই, মার্কো যখন জিতলো তার চাইতে বড় দুটো পার্টি, তিনটা পার্টি ছিল, মোর পপুলার, এ অত পরিচিত ছিল না। বাংলাদেশে হবে কি, এখন রাজনীতিতে, সংস্কৃতিতে সব জায়গায় ভাঙাচোরা হবে, নতুন জিনিস হচ্ছে। তো কালচারটা বদলাতে হবে। কীরকম করে ওপেনলি এই সরকার বলছে যে সমালোচনা করলে আমরা সমালোচনা চাই। আগে তো সমালোচনা করলেই আপনার কল্লা যাবার অবস্থা হবে। এখন সেই পরিস্থিতিটা না, বলতে পারছেন। ঠিক একইভাবে আগে আপনি যেরকম করে আপনার প্রতিপক্ষকে সমালোচনা করতেন, গালাগালি করতেন, নেগেটিভ অ্যাটিটিউড ছিল, আপনার মধ্যে কোনো সুশীল ব্যাপার ছিল না, এইটাও বদলাতে হবে। আমি মাঝে মাঝে এরকম বলি যে আমি যেমন এখন এই জেনারেশনের ল্যাঙ্গুয়েজ বুঝে ঠিক মতো, মানে খেয়াল করে দেখেন, এই যে আন্দোলন হলো এটার সাথে বাল্যর কোনো মিল নাই, এটার সাথে 69-এর কোনো মিল নাই, এটার সাথে এরশাদ বিরোধী আন্দোলনেরও কিন্তু মিল নেই। একটা আন্দোলন হচ্ছে তার নেতৃত্বই নেই, তার কোনো স্ট্রাকচার নাই, কোনো কাঠামো নেই, কিন্তু আন্দোলন হয়েছে এবং জিতেছে। এই পরিবর্তনটা বুঝতে হবে। স্লোগানগুলো দেখেন সব ডিফারেন্ট, তাদের প্রোগ্রামের নেমিং দেখেন, নামকরণ করেছে যেটা, আগের নাম একটাও নেই। এই পরিবর্তনগুলো ধরে তার ভেতরের বিষয়টা বুঝতে হবে। ইট ইজ আ ফিলোসফিক্যাল কালচারাল ফাইট। এটা যদি না বোঝে রাজনৈতিক দলগুলো বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জায়গাটাতে পৌঁছাতে পারবো না। এখন পলিটিক্সে মাসলমান শিখিয়ে চলবে না। এখন পলিটিক্সে আধিপত্য বিস্তারের লড়াই করে কোনো কাজ হবে না। যারা করছেন আখেরে দেখবে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের সমর্থন বদলে গেছে, কারণ মানুষের মনটা বদলে গেছে, মানুষ একটা ভালো কিছুর জন্য চেষ্টা করছে। নাগরিককে এগিয়ে চলছে। আজকে আপনাদের সামনে এই প্রথমত আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে এটা একটা অকেশনের মতো মনে হচ্ছে।